বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের জন্য একটি রোমান্টিক নতুন গল্প নিয়ে আসলাম। আশা করি তোমাদের ভালো ও মজা লাগবে। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো মূল গল্পে চলে যায়। কাছে তুমি। সানার কফি বানানো শেষ হলেই সে মিনা খাতুনকে ডাক দেয়। একবার, দুইবার, তিনবার, কিন্তু মিনা খাতুনের কোনো সাড়া এলো না। কি ফোনে কল এসেছে, কথা শেষ করেই চলে আসবে কি বলে সেই যে রুমে ঢোকে কফিটা ঠান্ডা হয়ে যেতে ধরেছে। মিনা খাতুনের এখনো আসার নামগন্ধ দেখছে না। সানার খুব রাগ লেগে যায়। সে এখন কফি হাত নিয়ে এভাবে দাঁড়িয়ে থাকবে, নাকি নিজে গিয়ে রিয়াসকে কফির মগটা দিয়ে আসবে। কিন্তু রিয়াসের রুমে তার এখন যাওয়াটা তো একদমই খাটে না, আর যেতেও ইচ্ছে করছে না। ভাবতে ভাবতে সানা কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। কফি ঠান্ডা হলে কি আমার রুমে কফি নিয়ে যাবি? কারো কণ্ঠস্বরে সানার সদ্বিত ফিরে আসে। সামনে তাকিয়ে রিয়াস ভাইয়া স্ট্রেট পকেটে হাত গুজে দাঁড়িয়ে। রিয়াসকে দেখে সানার ভেতরটা থরথরে কেঁপে উঠে। বার দুয়েক ঢোক গিলে সে সতর্ক চোখে চারপাশটা তাকিয়ে নিয়ে মুহূর্তে মাথাটা নুইয়ে আনে, আর মনে মনে বলে, প্লিজ ভাইয়া, প্লিজ আপনি এখান থেকে যান। কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু মনের কথা মানুষ কি শোনে? রিয়াস সানার দিকে কিছুক্ষণ স্থির চাহনিতে তাকিয়ে থেকে তারপর বলে, তা কফি নিয়ে যেতে এত লেট হচ্ছে কেন? শেষবার আমাকে কফি খাইয়ে তোর স্মৃতিটুকু মনে রাখতেও দিবি না? এত তাড়াতাড়ি নির্দয় হয়ে গেলি? সানা চুপ হয়ে থাকে। রিয়াসের একথার পিঠে সে কি জবাব দিবে তা সে জানে না। কথা বলছিস না কেন সানা? আমার জন্য কি তোর একটুও মায়া হয় না? এখান থেকে যে করেই হোক যেতে হবে, না হলে মিনা আপার চোখে পড়লে ফুপির কানে। আর তখন কে লাফতে ভেবেই সানা আর চুপ থাকল না। ভাভাইয়া, আমি রুমে চলে যাচ্ছি, কফিটা এই রাখলাম। বলেই যে রুমের দিকে পা বাড়ায়, তখনই রিয়াস সানার বাম হাতটা খপ করে ধরে ফেলে। সানার এবার ভেতরটা দুমড়ে মুচড়ে উঠে। ভাইয়া প্লিজ ছাড়ুন, কেউ দেখে ফেলবে। মিনা আপা এখনো জেগে আছে, দেখলে দেখুক, আমি ভয় পাই না। তোর সাথে আমার এখনো অনেক কথা বলার আছে। আগে সব কথা শেষ করি, তারপর যাবি। এর আগে এক পাও নড়তে পারবি না। কেন আমাকে বারবার বিরক্ত করতে আসেন? কেন আমাকে শান্তিতে থাকতে দিচ্ছেন না? তুই সত্যিই জানিস না কেন আমি এরকম করি? না, আর জানতেও চাই না। রিয়াসের চোখের দৃষ্টি এবার তীক্ষ্ণ হয়ে আসে। চরম আহত গলায় বলে, তুই আমাকে এত সহজে ভুলে গেলি? সানা চুপ হয়ে থাকে। রিয়াস এক ঝটকায় সানাকে সামনে টেনে এনে বলে, এই তুই তো আগে এরকম ছিলি না, তুই হঠাৎ এমন হয়ে গেলি কেন? সানা, মনে পড়ে না আগের স্মৃতিগুলো একবারও? কদিন পর অন্যের ঘরে চলে যাবি, এতদিনে যে মানুষটির জন্য গান গাইতিস, চা নিয়ে আসতিস, ভালোবাসার অনুভূতিগুলো জমা রাখতিস, সেই মানুষটিকে ছেড়ে কিভাবে অন্যের ঘরে ভালোবাসা ছড়াবি? এতটা নির্দয়, পাষাণ, কঠোর তুই। সময় থাকতে ফুলের গোড়ায় পানি না দিলে সে ফুল কি আর তাজা থাকে? শুকনো পাতার মতো নেতিয়ে যায়। অব্দক্ত ইচ্ছাটার তখন আর মূল্য থাকে না। রিয়াস সানার হাতটা ছেড়ে দেয়। ফস করে একটা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, আমার একটা অনুরোধ রাখবি সানা, এই শেষ একটা অনুরোধ। আর না আমি তোকে বিরক্ত করব, আর না তোকে জ্বালাবো। সানা কিছুক্ষণ চুপ থেকে তারপর সম্মতি দেয়। রিয়াসের মুখে হাসি ফুটে উঠে। বলে, আজ তুই আমার সাথে কফি খাবি, তাও কফিটা আমি নিজ হাতে বানাবো। কফি কোথায় খেতে হবে? ছাদে। আর মিনা আপাকে নিয়ে ভয় পাস না। সে দরজায় ছিটকিনি লাগিয়ে তখনই ঘুমের দেশে তলিয়ে গেছে। নামার সময় দেখেছিলাম। ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, এইটুকুই তো অনুরোধ? আর অন্য কোনো প্রসঙ্গ টেনে আনবেন না তো? ইউহু, পাক্কা? একদম পাক্কা। তারপর রিয়াস আগের কফিটা বেসিনে ফেলে দিয়ে সে নিজে আবার কফি বানাতে লেগে যায়। সানা অন্যদিক তাকিয়ে। তার কাছে কেমন অস্বস্তি লাগছে। মনে সন্দেহ হচ্ছে, কি এ হঠাৎ আমাকে নিজ হাতে কফি বানিয়ে খাওয়ার অফার করলো কেন? এর পেছনে একজ্যাক্ট কোনো কারণ থেকে নয় তো? আচ্ছা, মিনা আপা যখন আমাকে বলেছিল রিয়াস ভাইয়ার জন্য এক কাপ কফি বানাতে, তখন আমার মনে মনে খুব ভালো লাগা একটা অনুভূতি হলোই শেষ সুযোগ প্রিয় মানুষটিকে নিজ হাতে কফি বানিয়ে খাওয়া দে। হয়তো এরকম সুযোগ আর কখনোই আসবে না। আফসোস, কষ্ট মাখা মন নিয়ে কফি বানাই। ঠিক আমার মতো এখন রিয়াস ভাইয়ার সেরকম ফিল হচ্ছে না তো? হয়তো পৃথিবীতে ভালোবাসাগুলো এত কষ্টের কেন? কতগুলো হাসি মুখের জন্যে আরেকটা হাসিমাখা মুখকে বিসর্জন দিতে হয়। এর নামই বুঝি নিয়তি। ভাবতে ভাবতে সানার চোখ জোড়া বসে আসে। ম্যাডাম, আপনার কফি? রিয়াসের কথার শব্দে সানার ঘোর কাটে। রিয়াসের কফি বানানো শেষ, সেটা সানার ভাবনা জগতের বিচরণের কারণে খেয়ালেই আসেনি।
সানা হালকা হাসির চেষ্টা করে রিয়াসের হাত থেকে কফির মগটা হাতে নেয়। ছাদে যাওয়া যাক? সানা মাথা নেড়ে হ্যাঁ ইঙ্গিত করে। দুজনের হাতে কফির মগ, দৃষ্টি দূরের ওই অন্ধকারের দিকে। দুজনের দৃষ্টি দূরের অন্ধকার মাখা ওই ঝোপঝাড়ের উপর, আর উদাস দৃষ্টিতে নৈশব্দ মুখে দিকে দিকে কফিতে চুমুক। পাশাপাশি দাঁড়িয়ে নিস্তব্ধ রাতে প্রিয় মানুষটির সাথে কফি খাওয়ার এই মুহূর্তটা হয়তো তারা আর কখনো ফিরে আসবে না। দূরের ওই অন্ধকারের মতোই ঢেকে যাবে সব, থাকবে আক্ষেপ, কষ্ট, দুঃখ ভরা রাত। ভাবনার মাঝেই চোখ ঝাপসে আসে সানার। মাথা ঘুরতে থাকে প্রচণ্ড। সানা মাথায় হাত রেখে কাপা কাপা গলায় বলে, আমার কাছে কেমন যেন লাগছে। পৃথিবীটা কেমন মাথার উপর ঘুরছে। আমি যেন পড়ে যাচ্ছি নিচে। প্লিজ ভাইয়া ধরুন আমায়, ধরুন, পড়ে যাচ্ছি আমি। অমনি রিয়াস সানাকে তার বাহুডোরে জড়িয়ে নেয়, আর হাত থেকে মগটা নিয়ে তা নিচে রাখে। সানা মুহূর্তে ঘন ঘন নাক ঢেকে ঘুমের দেশে তলিয়ে যায়। তা দেখে রিয়াসের সে কি হাসি। যাক, অবশেষে তার ঘুমের ট্যাবলেটটা কাজে দিল। এবার কিডন্যাপ করাটা ইজি হবে। কল বাজতেই রাহুল এক হাতে মইয়ের ভর সামলে অন্য হাতে পকেট থেকে ফোনটা বের করে। রিসিভ করতেই ওপাশ থেকে, মই নিয়ে তাড়াতাড়ি পেছন সাইডে আয়। সানা এখন আমার দুহাতের কোলে শান্তির ঘুম ঘুমাচ্ছে, কুইক। রাহুল কুয়োকেছি বলেই আবেদকে নিয়ে বিল্ডিংয়ের পেছনে মই নিয়ে লাগায় এক ছুট। মই দেয়ালের সাথে ঘেঁষাতেই রিয়াস সানাকে বুকের সাথে মিশিয়ে খুব সাবধানে মই বেয়ে নিচে নামে। আমার সূর্যের কড়া রোদটা গ্লাস ভেদ করে সানার চোখে লাগতেই সানার ঘুম ভেঙে যায়। সানা পিটপিট করে চোখের পাতা মেলে চারপাশ তাকাই চমকে উঠে। জায়গাটা কেমন অচেনা অচেনা। গুড মর্নিং লালপরি। কারো কণ্ঠস্বর শুনে সানা কাপা এবং ভয়ার্ত মাখা চোখে পাশ ফিরে তাকায়। তাকিয়ে দেখে তার রিয়াস ভাইয়া বাথরুম থেকে বের হয়ে পাঞ্জাবির হাতা গুটাতে গুটাতে তার দিকে এগিয়ে আসছে। সানা মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। কখন জেগেছিস ঘুম থেকে? রাতে তো সেই লম্বা এক ঘুম দিয়েছিলি, বলেই রিয়াস হাসার চেষ্টা করে, যে হাসিতে রহস্যতা লেগে আছে। রিয়াসের কথাতে সানার তেমন ভাবান্তর হল না। সানা চোখ জোড়া ক্রমশ তীক্ষ্ণ করে মনে চেপে রাখা কথাটা রিয়াসের দিকে ছুড়ে দেয়। আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন? রিয়াস স্বাভাবিক ভঙ্গিমায় বলে, এখানে আমি এবং তুই ছাড়া আর তো কোনো তৃতীয় ব্যক্তিকে দেখতে পাচ্ছি না। সো অমন মহৎ কাজটা আমি ছাড়া আর কে করবে বলো? কিন্তু এখানে কেন এনেছেন? এখানে কেন এনেছি তা তুই এখনো বুঝিসনি? ওই কিডন্যাপ নাকি টিডন্যাপ কি যেন, ওইটাই মনে কর। বলেই রিয়াস পেছনের চেয়ারটা সামনে টেনে সানার সামনে ধপাস করে বসে। মুহূর্তে সানার চোখ মুখে আকাশম বিস্ময় ছুঁয়ে যায়। আপনি এমন জঘন্য কাজটা কিভাবে করতে পারলেন? কিভাবে? এখন বাসায় সবাই আমাকে কি ভাবছে? মা, বাবা, ফুপি, ফুপা, আমাকে কেউ আর ক্ষমা করবে না। বিয়ে করার খুব শখ জমেছিল, তাই তার প্রতিকারে এই বদ্ধ ঘরটা তোর জন্যে রেখে দিয়েছি। আপনি এতটা নিজের কথাই ভাবলেন, একবারও আমার কথা, আমার সম্মানের কথা, আমার ফ্যামিলির কথা ভাবলেন না। বলার মাঝেই সানা দুই চোখ বেয়ে টপটপ করে পানি পড়তে থাকে। এই কাঁদবি না, একদম কাঁদবি না বলছি। কাঁদলে কিন্তু গুম করে ফেলুন খুন। আমি বাঁচতে চাই না, মরতে চাই। মরতে? এত অভিনয় করিস কেন সানা? তুই না আমাকে ভালোবাসিস? আগে বাসতাম, এখন আর বাসি না রিয়াস ভাই। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। তুই আমাকে ভালোবাসিস। তুই তা স্বীকার না করলেও তোর চোখ ঠিকই আমাকে বলে দেয়। সানা চুপ হয়ে থাকে। রিয়াসও কিছুক্ষণ চুপ থেকে এবার হাই তোলে। স্বাভাবিক এবং সুদি কণ্ঠে বলে, এই ছাড়া আমার আর কোনো উপায় ছিল না সানা। তোকে বুঝানোর সবটাই আমার হাতের বাইরে ছিল। শেষ মুহূর্তে তোর সাথে কথা বলতে চেয়েছি, তোকে বুঝাতে চেয়েছি, তোকে আমার মনের কথা বলতে চেয়েছি। তুলিকে দিয়েও চেষ্টা করিয়ে তোকে আমার সামনে আনাতে, তাও পারিনি। ওদিক দিয়ে তোর এনগেজমেন্ট, হাতের সময় খুবই কম ছিল। বলা যায় কিডন্যাপ করতে এক প্রকারে বাধ্য হয়েছি। তার জন্যে আমি তোর কাছে ক্ষমা চাইছি। সানা এবারও কোনো জবাব দেয়নি। সানার চুপ থাকা দেখে রিয়াস বলে, এখনো রাগ করে আছিস আমার উপর? আমার ওত কিছু ভাবতে ভাল লাগছে না। বাসায় যাব আমি। ব্যাস বাসায় যাব। আমাকে বাসায় দিয়ে আসুন। এত অস্থির হচ্ছিস কেন? বাসায় তো যাবি, আমি নিজেই তোকে বাসায় নিয়ে যাব। তবে এভাবে না। মানে কি বলতে চান আপনি? কিছু না, আমি এখন উঠছি। বাসায় যেতে হবে। দেরি হলে বাসায় যে হাঙ্গামা লাগিয়ে দিয়ে এসেছিস তার উৎপাটন করবেটা কে শুনি? এমনিতেই কালরাত তোকে কোলে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে যান অর্ধেক শেষ। তুই এত ওজন, বাব্বা, হারবাল টারবাল খাস নাকি আবার? বলেই ঠোঁটের কোণে দুষ্ট হাসি চাপে রিয়াস।
সানার বিস্মিত চোখজোড়া এবার রাগে আগুনের মতো লাল হয়ে ওঠে, তা দেখে রিয়াসের মনে মনে সেই কি কুটিল হাসি। আমি মোটা না চিকন, লম্বা না বেটে তা দেখার রাইটস আপনার নেই। রাইটস নেই? তবে হতে আর কতক্ষণ? কখনোই হবে না। আমি হতে দিব না। আমি এখনই বাসায় যাব। আপনি নিয়ে যান অথবা না যান। বলেই সানা বিছানা থেকে নামতে যায়, অমনি রিয়াস পথ আগলে দাঁড়িয়ে বলে উঠে, লালপরি, তোমার এখন বাসায় যাওয়ার পথ তো বন্ধ। মামামামি ভোর সকালেই তোমাকে সার্চ করে নিয়েছে। তোমাকে না দেখতে পেয়ে সবাই ভেবে নিয়েছে তুমি কোনো নাগরের সাথে পালিয়ে গেছা। এখন যদি তুমি বাসায় যাও তাহলে বুঝতেই পারছো তোমার কি হাল হবে, আর তুমি বাসায় না গিয়ে যদি আরেকখানে যেতে চাও এই রিয়াস তো তোমাকে সেখানে যেতে দিবে না। এই রুমটা কিছুক্ষণ পর তালাবদ্ধ হয়ে যাবে। সো এখান থেকে চলে যাবার ভাবনাটা এখুনি মাথা থেকে ঝেড়ে ফেলো। সানার আরও রাগ উঠে যায়। রাগে রিয়াসের কলারটা খুব শক্ত করে চেপে ধরে বলে, আপনি নীচক, অসভ্য, জঘন্য ইত্যাদি। তোমার জন্যে আমি সব হতে রাজি। সানা কলারটা ছেড়ে দেয়। বেহায়াটার সাথে কথা বলে খামোখা সময় নষ্ট, যে করেই হোক এখন তার বাসায় ফিরতে হবে। বাসায় ফিরে সবাইকে কিছু একটা বুঝিয়ে বলতে হবে। বলবে বান্ধবী ভোর সকালে কল করে বলেছে তার মা নাকি স্ট্রোক করেছে। তার মাকে হাসপাতালে নিয়ে যেতে তাকে সাহায্য করার তেমন কেউই নেই, তাই সে গিয়েছে সাহায্য করতে তার মাকে হাসপাতাল নিয়ে যাবার জন্যে। সবাইকে বলতে চেয়েছে, কিন্তু সবাই ঘুমে ছিল বিধায় কাউকে আর বলতে পারেনি। ব্যাস, কেস ইজ ডিসমিস। তবে এই রুম থেকে বেরুবেটা কিভাবে? সানার ভাবনার মাঝি রিয়াস বলে, সানা, আমি এখন তাহলে চলে যাচ্ছি। ওই যে টেবিলের উপর খাবার রেখে গেছি, ফ্রেশ হয়ে তা খেয়ে নিও মনে করে। বলেই রিয়াস সানার গাল চাপড়ে রুম থেকে বের হয়। দরজার কাছে যেতেই রিয়াস কি ভেবে যেন আবার পেছনে তাকায়। লালপরি, লাভ ইউ, টেক কেয়ার বলেই দরজা টেনে ওপাশ থেকে লক করে দেয়। এপাশে সানার ভেতরটা মুচড়ে উঠে। রিয়াস এই কাজটা কেন করলো সে কি জানে না ভালোবাসাটাকে না হারতে দিলে হেরে যাবে তাদের মধ্যবিত্ত পরিবারটা, পরিবারে নেমে আসবে কঠোর সংগ্রামী জীবনটা। তার বাবা কি পারবে সেই কষ্টের ধার বাইতে? পারবে সফি, রিধির পথ করে দিতে? পারবে মায়ের ওষুধের টাকা জোগাড় করতে? পারবে না, কিছুই পারবে না। তবে আমাকে পারতেই হবে, এই বাসা থেকে যে করেই হোক বেরুতে হবে, এট এনি কস্ট। রিয়াস গাড়ির কাছে এসে তুলিকে কল মারে। ওপাশ থেকে রিসিভ হতেই, তুলি, কোথায় তুই? এই তো দোষ, রেডি হচ্ছি, কিছুক্ষণের মধ্যেই বেরুব। এখন 10টা বেজে চলছে, আর তুই বলছিস তুই রেডি হচ্ছিস? কখন তুই মার্কেটে পৌঁছাবি? কখন তুই বিয়ের শপিং করবি? উফ, এত অস্থির হচ্ছিস কেন রে ভাই? তোর বুকে তো আর কেউ ধরে নিয়ে যাবে না, ধৈর্য ধর, ধৈর্য ধর। আমি রাহুল, আবেদকে কল করে দিয়েছি, ওরা কিছুক্ষণের মধ্যেই মার্কেটে এসে হাজির হবে। ওকে, তাড়াতাড়ি কর, আমি এখন বাড়ি যাচ্ছি। ক্যাচালটা সামলিয়েই তোদের কল করব। ওকে দোস্ত, আর তোর শেরওয়ানির মাপটা মেসেঞ্জারে পাঠিয়ে দে। ওকে, বাই। কথা শেষ করেই রিয়াস তৃপ্তি ভরে একটা নিঃশ্বাস নেয়। মনে তার কি খুশি, সানাকে বিয়ে করবে। মনের ভেতর ডাকুম ডুকুম নাচে রে, বিয়েরও আনন্দে। আহা কি খুশি আকাশে বাতাসে, রঙ্গ ছড়িয়ে যায় বহু দূরে। রুমের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে সানার মা, চোখ মুখে তার নীরবতার ছাপ। তার থেকে কিছুটা বামে দরজার কাছ বরাবর দাঁড়িয়ে সানার বাবা লিয়াকত আলী। উনার মুখটা গম্ভীর বলা চলে। তার থেকে 2 হাত দূরে কিচেনের দিকটায় সফি, রিধি দাঁড়িয়ে। সাফাও তাদের পাশে দাঁড়িয়ে, তবে চাঞ্চল্যকর মনে। সে রিধি, সফির মনোযোগ আকর্ষণ করতে ফাঁকে ফাঁকে দূরের কিছু একটার দিকে ইঙ্গিত শব্দ করে উঠে। তারপরও সাফা, রিধির সেদিকে কোনো হেলদোল নেই। তাদের বোন যে এমনটা করবে তারাও দিকবিদিক নিস্তব্ধ হয়ে যায়। মিসেস রিমা সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পানামান। সোফার দিকে কিছুটা হেলে তারপর দৃষ্টিটা সানার মার দিকে দিয়ে বলেন, এই দুটো ছেলে মেয়েকেও ও শেষ পর্যন্ত ও এটুকুই শিখিয়ে গেল, পড়ালেখা করবি আর সাথে প্রেম করবি, পরে বিয়ে করার নাম করে প্রেমিককে নিয়ে ভেগে যাবি। বাহ ভাবি, আপনি নাকি যেন বলতেন। ও হ্যাঁ, মনে পড়েছে, আপনার মেয়ে নাকি অত্র এলাকার মধ্যে শান্ত, সুশ্রীল আর ভদ্র মেয়ে। এমন মেয়েও আর দ্বিতীয়টি হয় না। এখন সেই ভদ্র, শান্ত এবং সুশ্রীল মেয়ে গভীর রাতে নাগের হাত ধরে পালালো। আসলেই খুব ভালো আপনার মেয়ে, প্রশংসাযোগ্য, সত্যিই প্রশংসাযোগ্য। মিসেস রিমার কথায় সানার মার অসহায়ত্ব মুখ ফুটে ওঠে। মেয়েকে নিয়ে উনার কেন জানি ওমনটা মনে হচ্ছে না, কেননা মেয়েকে কখনো কোনো ছেলের সাথে কথা বলতে দেখেননি।
মেয়ে তার 5 ওয়াক্ত নামাজ পড়ত, কুরআন তিলাওয়াত করত। চালচলন মার্জিত ছিল। বাইরে বেরুলে পর্দা করে বের হতো। কথাবার্তাও ঠান্ডা, সুশীল ছিল। মনটা বারবার বলছে মেয়েটার সাথে হয়তো খারাপ কিছু ঘটেছে। মেয়েটা ওরকমের করতেই পারে না, না হলে রাতে শুতে যাওয়ার সময় হাসি মুখের মেয়েটা তাকে চুমু খেয়ে আবার রাতেই উধাও হবে। ইউহু কিছুতেই মনকে আশ্বস্ত করতে পারছেন না। সবটা যেন গড়বড় মনে হচ্ছে। তারপরও তিনি এই কথাগুলো মিসেস রিমা বেগমকে বুঝাতে পারছেন না। মিসেস রিমা বেগম এই বুঝটা নিচ্ছেনই না। উনার একই কথা, সানা কোনো নাগরের সাথে চলে গেছে, না হলে এনগেজমেন্টের আগের দিন রাতে কেন পালাবে সে? ঠিক সানার মার ভাবনার মাঝেই মিসেস রিমা বেগমের কল বেজে উঠে। তাকিয়ে সানার বরপক্ষদের লোক। মিসেস রিমা সানার মা বাবার দিকে তাকিয়ে বলেন, সানার হবু শ্বশুর কল করেছে। কি রিসিভ করব? সানার মা দ্বিধাভরা চোখে সানার বাবার দিকে তাকায়। লিয়াকত আলী বলেন, রিসিভ করেন। বলেন যে মেয়েটা অসুস্থ হয়ে গেছে, আজ এনগেজমেন্টটা ক্যান্সেল করতে হবে, মেয়েটা সুস্থ হলে পরে ফাইনাল ডেট দিয়ে দেওয়া হবে। রিমা বেগম তাই বলেন। তারপর সানার বরপক্ষদের সাথে কথা বলা শেষ হলেই লিয়াকত আলীকে বলেন, আপনি পাগল? আপনার মেয়ে কি আর ফিরে আসবে? আসবে না। কারণ সে ফিরে আসার জন্য যায়নি। খামোখা ওদের মিথ্যে বলে আশা দেখিয়ে লাভটা হবে কি? একদম ঠিক বলেছ মা। বরপক্ষদের ঝুলিয়ে রেখে লাভ নেই। সানা তো আর ওদের বাড়ির বউ হয়ে যাবে না। রিয়াসের কথা শুনে সবাই দরজার দিকে তাকায়। রিয়াস বাইরে থেকে বাসায় ফিরল মাত্র। রিয়াসকে দেখামাত্রই সানার মা রিয়াসের দিকে আগ্রহ মনে এগিয়ে যেয়ে বলেন, বাবা, আমার মেয়ের কোনো খোঁজ পেয়েছ? রিয়াস গাড়ির চাবিটা নামিয়ে সানার মাকে স্বাভাবিকভাবে উত্তর দেয়, পাইনি মামি। তবে আশা আছে পাব। দোয়া করো সন্ধ্যের মধ্যেই যেন ওকে পেয়ে যাই, আর বাসায় নিয়ে আসতে পারি। হ্যাঁ বাবা, দোয়া করি। আর দোয়া করব না, আমার মেয়ের যাতে কোনো বদনাম না হয়। বদনাম না রটানোর আগেই ওকে ওই বরপক্ষদের হাতে যেন তুলে দিতে পারি। রিয়াস থতমত খেয়ে যায়, খাপছাড়া হয়ে বলে, কি আপনি এখনো ওদের আশা করতেছেন? করব না কেন? ওখানে ওর বিয়ে ঠিক হয়েছে। মেয়ে আসার খবর নাই, আবার বিয়ে, আজাইরা কথাবার্তা সব। মিসেস রিমা বেগম, আহা মা, বিয়ে ওদের সাথে হয়নি বিধায় কি হয়েছে? আরেকজনের সাথে তো হবে। আরেকজনের সাথে হবে মানে? না মানে বললাম কি, সানাকে যদি খুব দেরি করে খুঁজে পাই, খামোখা এই ছেলেদের আশা দিয়ে তো লাভ নেই। এর মাঝে যদি এরা সানার নামে ভুলভাল কিছু উঠায়, তখন পরে দেখা যাবে এরা এসব উঠানোর কারণে সানার এদের সাথে তো বিয়ে হবেই না, পরে অন্য জায়গায়ও বিয়ে দিতে কষ্ট হয়ে যাবে। তাই এদের এখনই বারণ করে দেওয়াটা ভালো হবে। কতবারই তো বললাম ছেলেদের বারণ করে দিতে। উনাদের মেয়ে আর আসবে না। তুই বললি না উনাদের মেয়েকে পেয়ে যাবি? যদিও পেয়ে যাস, ও আর আসবে না, কারণ ও ফিরে আসার জন্য যায়নি। মিসেস রিমা বেগম কথার মাঝেই লিয়াকত আলী বলেন, রিমা আপা একদম ঠিক বলেছেন। রিয়াস, তোমার কথার সাথে আমি কিছুটা মতো আবার অমত। কারণ মেয়েকে যদি ভাগ্যের ফের খুঁজে পাই, আর খুঁজে ফেলেও ও যদি কোনো ছেলের হাত ধরে পালিয়ে যায়, মনে হয় না আর ফিরে আসবে। তাই বরপক্ষদের বারণ করে দেওয়াটাই ভালো হবে। সাহেলা, সানার মা, মেয়ে চলে গেছে, মন খারাপ করো না। মেয়ে আমাদের ভালোবাসাটা বুঝেনি, তাহলে আমরা কেন ওর জন্যে প্রতীক্ষা করে করে নিজেদের কষ্ট দিব? ভুলে যাও ওকে, কষ্ট হলেও ভুলে যাবার চেষ্টা করো। সাহেলা ভারাক্রান্ত বুকে একটা দীর্ঘশ্বাস ছাড়েন। কারণ উনার কারো কথাই বোধগম্য হচ্ছে না। সবকিছুর মাঝেও কেন জানি একটা কিন্তু থেকে যাচ্ছে। সে কিন্তু কি তা তিনি নিজেও খুঁড়ে বের করতে পারছেন না। তারপর কি আর করা, বারণ করে দেওয়া হয় ছেলেদের। রিয়াস ঝলমলে হাসি ছড়িয়ে দোস্তদের কল দিয়ে বলে, ওদের সাথে বিয়েটা ক্যান্সেল, এবার আমার বিয়ের আয়োজন কর সন্ধ্যের আগেই। চলবে? কি হবে সামনে? কি মনে হয় আপনাদের? বিয়েটা হবে? মতামত জানান।